খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট বানানো যায় এমন একটা লোভনীয় খাবার হলো এই পনির ভাপে। যে কোনো নিরামিষ দিনে আপনারা অতি সহজেই এটি বানাতে পারেন। দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আসুন মাত্র 10 মিনিটেই কিভাবে এই পনির ভাপে বানিয়ে ফেলা যায় তা সুপর্ণার থেকেই জেনে নিই। পনির ভাপা বানানোর জন্য আমি এখানে 2 টিস্পুন করে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়েছি। এই সর্ষে আর পোস্তকে আমি 2 টিস্পুন করে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। রেসিপির জন্য আমি 200 গ্রামের ফ্রোজেন পনির নিয়েছি। পনিরটাকে কিউবের মতো করে কেটে নেব। এবারে ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তকে একটা ব্লেন্ডারে নিয়ে নেব। এছাড়া এর সাথে ব্লেন্ডারে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ নারকেল কোড়াও দিয়ে দেব এবং এর সাথে 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব। একবার পেস্ট বানিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ টক দই আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে লাস্ট একবার পেস্ট করে নেব। এই দেখুন সম্পূর্ণ মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। পনির ভাপে বানাতে একটা গোল স্টিলের টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে পনিরের কিউবগুলোকে একে একে রেখে দেব। সব পনিরগুলো রাখা হলে বানিয়ে রাখা মশলার পেস্টটা পুরো ঢেলে দেব। দুই টেবিল স্পুন সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। পনিরের সাথে মশলার পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে সাজিয়ে দিলাম। এই স্টেপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বাদ দিতে পারেন। এরপর কড়াইতে হাফ লিটার জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে। এবারে টিফিন বক্সটা স্ট্যান্ডের উপর বসিয়ে আঁচটা মাঝারি রেখে ঠিক 10 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। ঠিক 10 মিনিট হয়ে গেছে। এবারে আঁচটা বন্ধ করে দেব। এখনই টিফিন বক্সটা না খুলে কিছুটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে খুলে দেখুন পনির ভাপা একদম তৈরি। পরিবেশনের সময় উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে আরও বেশি টেস্ট হয়। তাহলে দেখলেন তো সুপর্ণা ঠিক 10 মিনিটেই পনিরের কত সুন্দর একটা নিরামিষ রেসিপি আমাদের শিখিয়ে দিল। নিরামিষ দিনে গরম ভাত দিয়ে এই পনির ভাপা খেতে আমার জাস্ট ফাটাফাটি লেগেছিল। আশা করি রেসিপিটি বানিয়ে আর খাইয়ে আপনারাও অনেক উপভোগ করবেন।
এবং ভিডিওটি লাইক করে ও দি বং ডাইন্সকে সাবস্ক্রাইব করে সুপর্ণাকে অনেক উৎসাহ দেবেন। আজকের মতন তবে এখানেই শেষ করছি। ধন্যবাদ।